টক দই কার কার পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ। টক দই কিন্তু অনেক বেশি উপকারী শরীরের জন্য। এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর যাদের বাত ব্যথা আছে তাদের জন্য তো ভীষণ উপকারী। আর হাই প্রেশারের জন্যও ভালো। আমি রেগুলার কিন্তু টক দই খাওয়ার ট্রাই করি। আর আমি এটাতে অনেক বেশি উপকারও পেয়েছি। আমি ভরা পেটে খাই, মানে রাতে ভাতের পরে অথবা দিনের বেলায় ভাতের পরে ১ গ্লাস পানির সাথে মিক্স করেও খাওয়া যায় অথবা এভাবেও খাওয়া যায়। খুবই উপকার টক দই। যাই হোক, খেতে পারেন আপনারা। ওইদিকে চিয়া সিড এটাও কিন্তু খাওয়া হয়। এটাও তো শরীরের জন্য অনেক বেশি উপকারী, আপনারা সবাই জানেন। আ এটাও কিন্তু রেগুলার খাওয়া হয়। তবে এটা খুব বেশি খেলে শরীরের জন্য ক্ষতি। ক্যাপসিকাম এটা কিন্তু ভালো। এটাও আমি স্টোর করি শীতের সময়। আর ৪ কোণার যে ক্যাপসিকাম সেটার চেয়ে ৩ কোণাওয়ালা যে ক্যাপসিকাম সেটা অনেক ভালো। আর এটা হচ্ছে আমার মেয়েদের স্কুলের বাগান। অনেক, অনেক ফুল ফুটে আছে দেখেন। আ গাঁদা ফুল। যাই হোক, আজকে বেশ শপিং-টপিং করা হয়ে গিয়েছে। এরপরে এসে বাসায় আবার ভাপা পিঠা বানাচ্ছি। খেজুরের রস দিয়ে খাওয়া হবে। আর চালের গুঁড়া আমি এভাবে করে কিন্তু ফ্রোজেন করে রাখি। আর এদিকে দেখেন, এই যে আদা আমি চুলার উপর শুকিয়ে নিচ্ছি আরকি। শুকনো হয়ে যাচ্ছে প্রায়। আর ১ মণ আদা থেকে মাত্র ১ কেজি আদা পাউডার পাওয়া যায়। মানে শুকানোর পরে এত বেশি কমে যায় আদাগুলা। এগুলো একদম শুকিয়ে আমি এখানে অল্প দিয়েছি। এগুলো শুকিয়ে একেবারে অল্প হয়ে যাবে। আরও যখন শুকিয়ে যাবে তখন আমি ব্লেন্ড করে রাখবো আরকি। যাই হোক, পিঠাগুলাও হয়ে যাচ্ছে। আর এই যে চালের গুঁড়া, এটা আপনারা আ পান রে প্রসেস করে কিন্তু ফ্রিজে কয়েকদিন রেখে খেতে পারবেন। যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে এভাবে করে ভাপে দিয়ে খেতে পারেন। আমি ওভাবেই করে খেয়ে নিই, ইদানিং এভাবেই করে খাচ্ছি। খুবই সহজ একটা প্রসেস। যাই হোক, বিকেলবেলা এখন একটু সবজি-টবজি রান্না করব। সকালে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। এই যে হেল্পিং হ্যান্ডকে বললাম, "একটা ভাজি করো আর হচ্ছে ফুলকপি দিয়ে ফুলকপি ফ্রাই করব।" এই হচ্ছে আজকের ব্লগ।